নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আবার একটা আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ইঁচড় কাটতে যাচ্ছি। ইঁচড় চিংড়ি হবে আজকে। ইঁচড়ের রেসিপি আগের দিন ইউটিউবে দেখেছিলাম, তো ইঁচড় কাটতে যাচ্ছি আমরা। গাছের থেকে টাটকা ইঁচড় পেড়ে রান্না হবে আজকে। চলো বন্ধুরা, গাছে যাই আমরা, গাছের থেকে টাটকা ইঁচড় পাড়তে। কই এটা স্যালেন্ডার? কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, ওটাকে কি বলে? ওটাকে কি বলে? ওটাকে স্যালেন্ডার। একটা একটা মাছ, একটা মাছ পড়েছে। একটা মাছে কি হবে? হ্যাঁ, একটা মাছ। হ্যাঁ, একটা মাছ খাবে? এই যে পোকা লেগে যাচ্ছে, ছোট হয়েছে। কত টাকা কেজি? ভালো হবে তো? বাবা এক নাম্বার কেটে দেখিয়ে দেবো। দেখো তুমি 20 টাকা বলেছিলে। এটা দেখো তো কত হচ্ছে। 100? 22 টাকা 1 কিলো 750। 1 কিলো 750 হয়েছে। গাছে এঁচড় আনতে গেছিলাম, গাছের এঁচড় একদম ভালো ছিল না, এই জন্য দেখছি। এঁচড় কেনা হয়ে গেছে, চিংড়ি মাছ পাচ্ছি না বাজারে, চিংড়ি মাছ শেষ। সবজি বাজার কমপ্লিট। আজকের ডিসিশান চেঞ্জ হয়ে গেল। প্রথমে বললাম যে ইঁচড় চিংড়ি হবে, তারপরে না, তো বললো ইঁচড় কেনা হয়ে গেল, তারপরে চিকেন হবে। সবাই মিলে বাড়িতে আছে সবাই, অনেকে। এই যে বেগুন নিয়েছি, বেগুনির জন্য। ইঁচড়ও নেওয়া হয়ে গেছিলো, চিকেন আছে এখানে। চলো বাড়ি যাই, বাজার কমপ্লিট। আর এখানে দেখো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে মাখানো ছিল অনেক সময় ধরে, আধা ঘন্টা তা প্রায় চিকেনটাকে রেডি করে রাখা ছিল। আর ওদিকে রান্না বান্না সব চলছে ওদিকে। আর ওদিকে চিকেনটা তৈরি করার জন্য মশলাটাকে ভালো করে রেডি করে নিচ্ছে। হ্যালো গাইস, আমাদের এখন খাবারই রান্না চলছে। মা ভাত টেস্ট করতেছে এখন দুধ দিয়ে। ও ভাত হয়ে গেছে তো। ও কেউটা ফ্যান দিলাম না। পোড়াটা আলু সব সিদ্ধ হয়ে গেছে তো। ওদিকে তনু আর আরেকটা দাদা রান্না করছে, আর এদিকে আরেকটা দাদা বেগুনি বানাবে। তাই বেগুনটাকে কেটে দেওয়া হয়েছিল সরু পাতলা পাতলা করে। দেখো আরেকটা দাদা বেগুনি বানানো শুরু করে দিয়েছে। আর তখন প্রায় 2টো বেজে গেছে, তাই তাড়াতাড়ি সবাই মিলে একসঙ্গে রান্না বান্না করছে, যাতে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করতে পারে সবাই। সেই জন্য দেখো বেগুনি করার জন্য রেডি করে দিয়েছে, বেগুনি শুরু হয়ে গেছে ওদিকে। আর এই সাইডটাতে চিকেন রান্না হচ্ছে, চিকেনও প্রায় শেষের পথে আমাদের রান্নাটা। আমাদের চাটাই করে দেখো। আর এদিকে বেগুনি ভাজা, লাল লাল করে বেগুনি ভাজা হয়ে গেছে। আর চিকেনটা ভালো করে কষা হচ্ছে, কারণ এই চিকেনটা একমাত্র দাদা ভালো রান্না করতে পারতো, সেই জন্য দাদাকে বসানো হয়েছিল। আর আজকে ছিল রবিবার, তো সেই জন্য সবাই মিলে বললো যে একসঙ্গে পিকনিক হবে, তাই দাদাকে দিয়ে রান্না করানো হবে। দাদা বসে পড়েছে ওইদিকে চিকেন করতে, আর ওইদিকে তনু গাছের সঙ্গে আর একটা দাদাকে বসানো হয়েছে বেগুনি করানোর জন্য। পুরো জল ঢেলে দিল। আজকে পিকনিক করে আমি আসছিলাম না, ওইখানে যাবো বলি যদি আজকে দিন এটা দিতে পারি, সন্ধ্যাবেলা মটন হবে ফ্রিজ করতে। আর এই বাগদা চিংড়িগুলো আনছি 2 কেজি, ওগুলো ফ্রিজে ঢুকে রাখবে, বের করবে নিয়ে একবারে। ফ্রিজে চাবি তালা মারবে, সবসময় একদম ফ্রিজ খুলে রাখবে। ছড়া
জিগরা তাকে বলা যায় সেবেলা আমি পাঁচজন করে খাওয়াই। ওরে বাবা চলে গেছে করে রান্না হয়ে গেছে, রান্না হওয়ার পরে ঠিক ছিল। সে কাকুরা কি না তাহলে কি হবে? বিদেশি আছে, বিদেশি আছে, বেগুন রান্না কি হবে? বিদেশি আছে, দেশি না। তুমি গরম করতে হবে না, খালি ওর মতো করো। আর ফ্রিজে জিনিস গরম করলে বেশি ক্ষতি, ঠান্ডা অবস্থায় খেতে পারলে খাও। যা আর এখানে দেখো সবাই খেতে বসে পড়েছে আর সবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি ছিলাম লাস্ট। তখন 3:30 বাজে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।